ভাই রে ভাই, গত রাতের আর্জেন্টিনা আর মিশর ম্যাচটা যারা দেখেছেন তারা কি এখনো নর্মাল থাকতে পারছেন? হ্যাঁ, আমি তো ভাই এখনো শকড। এখনো সোশ্যাল মিডিয়ায় শুধু এই একটি ম্যাচ নিয়ে ঝড় চলতেছে, সেটা হচ্ছে থ্রিলার মুভি। দেখেছেন কখনো? অবশ্যই দেখেছেন, কারণ কালকের ম্যাচটা ছিল তার চেয়েও বড় থ্রিলার। কিন্তু এই থ্রিলারের শেষটা কি আসলে ফেয়ার ছিল, নাকি পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার পক্ষে রেফারির একচেটিয়া পক্ষপাতিত্ব আমরা দেখি? ম্যাচের শুরুটা একবার চিন্তা করেন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম ধাপেই কাঁপিয়ে দিল মিশর। প্রথমার্ধে আমরা দেখেছি যে 1-0 গোল, তারপর দ্বিতীয়ার্ধে স্কোর লাইন হয়ে গেল 2-0। এদিকে মোস্তফা জিকত যখন সেকেন্ড গোলটা দিল, তখন তো মনে হচ্ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটতে যাচ্ছে। এমনকি লিওনেল মেসির পেনাল্টিটাও যখন মিশরের গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছিল, তখন মনে হচ্ছিল আর্জেন্টিনার বিদায় 1 ঘন্টা একদম বেজে গিয়েছিল। কিন্তু ঠিক এর পরেই শুরু হলো আসল নাটক। আর এই নাটকের মেইন ক্যারেক্টারকে সেটি কি জানেন? হ্যাঁ, সেটি হচ্ছে সবারই জানার কথা, ম্যাচের রেফারি ফার্সোয়া লেতিক্সি আর ভিআর রুম। কারণ আমরা দেখেছি যে মিশর যখন 3-0 করার জন্য আরো একটি গোল দিল, রেফারি অদ্ভুতভাবে ভিআর দেখে সেই গোলটা বাতিল করে দিয়েছে। এবং এই গোল বাতিলের কারণ কি আসলে? গোল হওয়ার অনেক আগে মাঠের অন্য প্রান্তে নাকি একটি ফাউল হয়েছিল, কিন্তু সেটি কি পুরো ফুটবল বিশ্ব আসলে কখনো দেখেছে? ফুটবল ইতিহাসে এত দূরের ঘটনা টেনে এনে গোল বাতিল করার রেকর্ড কয়টা আছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাতে পারেন। সাবেক রেফারি আর বড় বড় ফুটবল বিশ্লেষকরা কিন্তু এখন এটা নিয়ে অনেক হাসাহাসি করছে। হাসাহাসি করারই কথা। এই যে মিশরের গোলটা মানা হলো না, এখান থেকেই কিন্তু ম্যাচের মোড় ঘুরে গিয়েছে। এরপর আর্জেন্টিনা কামব্যাক করলো, রোমেরো আর মেসির গোলে 2-2 সমতাও আসলো, ঠিক আছে, কিন্তু সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু শেষ 20 মিনিট কিন্তু অবশ্যই ভালো খেলেছে আর্জেন্টিনা, সেটি মানতেই হবে। কিন্তু ইনজুরি টাইমে কিন্তু ম্যাচের ঠিক 93 মিনিটে এনজো ফার্নান্দেজ যখন আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটা করলেন, তার ঠিক আগ মুহূর্তে কি হয়েছিল খেয়াল করেছেন? সেটি আমরা সবাই দেখেছি যে বক্সের ভিতরে মোহাম্মদ সালাহকে একদম টেনে ফেলে দেওয়া হলো, পরিষ্কার পেনাল্টি। মিশরের প্লেয়ার এবং পেনাল্টি চাইছিল, কিন্তু ভিআর রিভিউ চাইলো, কিন্তু রেফারি পাত্তাই দিলেন না। অথচ আমরা দেখেছি এর আগেই কিন্তু আর্জেন্টিনার জন্য মাঠের অপর প্রান্তের ফাউল ভিআর দিয়ে চেক করা হয়েছিল। এই ডাবল স্ট্যান্ড কেন ভাই? এক চোখা রেফারিং কাকে বলে সেটি কালকের ম্যাচই আমরা প্রমাণ পেয়েছি সবাই। আর এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু ডাগ আউটে চরম উত্তেজনা তৈরি হলো। মিশরের কোচ হোসাম হাসান যখন রেফারির এক চোখা সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে যান, রেফারি তাকে শান্ত করার বদলে উল্টো লাল কার্ড দেখায় এবং সেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। চিন্তা করতে পারেন, শুধু কিন্তু কোচ নয়, মিশরের গোলকিপিং কোচকেও লাল কার্ড দেওয়া হয়েছে। মানে আপনি অন্যায় করবেন আর সেটার প্রতিবাদ করলেই লাল কার্ড? ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান প্রেস কনফারেন্সে এসে যা বলেছেন সেটা শুনলে যে কারো গায়ে লাগতেই পারে। তিনি সরাসরি বলেছেন যে আজ আমাদের সাথে চিটিং করা হয়েছে। আসলে ফিফার স্পন্সররা চাইছে কিন্তু মেসি এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যে কোনো মূল্যে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে, কারণ তাদের স্পন্সর মিস হয়ে যাবে। এর একমাত্র কারণ হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দল কিন্তু ফিফার অন্যতম স্পন্সর দাতা। কারণ আর্জেন্টিনা যদি গতকাল ম্যাচ থেকে ছিটকে পড়তো বা বেরিয়ে পড়তো, তখন কিন্তু ফিফা তাদের স্পন্সরটা হারিয়ে ফেলতো। এদিকে গোলদাতা মোস্তফা জিকত ব্যঙ্গ করে বলে দিয়েছেন যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন। রেফারি আর কষ্ট করার দরকার নেই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আর্জেন্টিনার শেষ 20 মিনিটে দুর্দান্ত খেলেছে, এটা সত্যি, সবারই মানতে হবে। কিন্তু রেফারি যদি মিশরের গোলটা বাতিল না করতেন কিংবা সালাহর ওই পেনাল্টিটা দিতেন, তাহলে কি আজকে আর্জেন্টিনা জিততে পারতো? এই জয়টা আসলে আর্জেন্টিনার প্রাপ্য, নাকি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে রেফারি আর ফিফার উপর দেওয়া একটি জয় মাত্র? তো কমেন্ট সেকশনে একদম খোলা আছে, আপনার কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিন।